বলিউড পারে অ্যাভান্ট-গ্রেড হতে, পারে এক্সপেরিমেন্টাল হতে, পারে পৃথিবীর যেকোনো ফ্যাশন মঞ্চকে চ্যালেঞ্জ করতে। একটা মেয়ে যাকে কেউ বলে বলিউডের সবচেয়ে ফ্যাশন আইকন, আবার কেউ বলে এই মেয়েটা কি পরে বের হয়। দুটোই একই মেয়ে, দুটোই একই মঞ্চ, দুটোই একই সত্য। তার নাম সোনাম কাপুর আহুজা। বলিউডে এমন অনেক অভিনেত্রী আছেন যারা ভালো পোশাক পরেন, কিন্তু সোনাম কাপুর তিনি পোশাককে শিল্প বানান। আর সেই শিল্পই কখনো হয় ঐতিহাসিক, কখনো হয় বিতর্কিত। আজকের আমরা কথা বলবো সেই সত্যের কথা যেটা মিডিয়া কখনো পুরোপুরি বলেনি। কোনটা সত্যি ফ্যাশন ডিজাস্টার ছিল, আর কোনটাকে আমরা ভুলভাবে সমালোচনা করেছিলাম। আজ সব খুলে বলবো। স্বাগতম দ্য টাইম অরাকল। সত্যের সন্ধানে আমরা সব সময় এগিয়ে থাকি। তো সোনামের শুরুটা কেমন ছিল? 2007 সাল সঞ্জয় লীলা ভানসালির সাওয়ারিয়া মুক্তি পেল। সোনাম কাপুর অভিনয়ে নতুন, কিন্তু তার পোশাক পছন্দে নতুন ছিলেন না একদমই। তখন থেকেই বলিউডের ভেতরে একটা ফিসফিস শুরু হয়েছিল। এই মেয়েটা আলাদা, কিন্তু একটা তো অনিল কাপুরের মেয়ে হওয়াটা তার পরিচয় ছিল। কিন্তু সোনাম জানতেন পরিচয় তৈরি করতে হয় নিজেকে। তিনি বেছে নিলেন ফ্যাশনকে। শুধু ভালো পোশাক পরা না, তিনি চাইলেন বিবৃতি দিতে। প্রতিটা আউটফিট তার কাছে একটা বার্তা। আর এই সাহসী মনোভাবই তাকে তৈরি করলো একজন সত্যিকারের স্টাইল আইকন হিসেবে। কিন্তু একই সাহস পরে তাকে দাঁড় করিয়ে দিল ট্রোলারদের সামনে। এটাই সোনামের গল্পের সবচেয়ে বড় বিরোধাভাস। যে সাহস তাকে আইকন বানালো, সেই সাহসই তার বিরুদ্ধে অস্ত্র হলো। তো ফ্যাশন ডিজাস্টার সত্যিটা আসলে কি? এখন আসুন সেই অধ্যায়ে যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হয়েছে। সোনাম কিছু লুক এতটাই বিতর্কিত হয়েছিল যে সোশ্যাল মিডিয়ায় সেদিন রীতিমতো ঝড় উঠেছিল। মনে আছে সেই এয়ারপোর্টের লুকের কথা? ভারী ভারী স্তরে স্তরে পোশাক, বড় হ্যাট, অদ্ভুত প্যাটার্ন, আর সোনাম হাঁটছেন যেন এটাই পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক জিনিস। ট্রোলাররা হাসাহাসি করলো, মিম বানালো, কেউ কেউ লিখলো এটা কি পোশাক নাকি পর্দার কাপড়। সেই অদ্ভুত লেয়ার্ড আউটফিট কয়েক মাস পরে আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনে ছাপা হলো। ইউরোপের ডিজাইনাররা বললেন এটাই আগামী ট্রেন্ড। তাহলে ডিজাস্টার কে ছিল, সোনাম নাকি আমাদের সীমিত দৃষ্টিভঙ্গি? আরেকটা ঘটনা মনে করুন, একটা নির্দিষ্ট অনুসারে তিনি পরেছিলেন একটা অ্যানিমেল প্রিন্টেড কাপ্তান। ফিটিং ঠিকঠাক না, রঙের কম্বিনেশনও চোখে একটু লাগছিল। সেদিন সমালোচনা হয়েছিল সত্যি, কিন্তু একটু তলিয়ে ভাবুন, সেই পোশাকটা ছিল একটি ভারতীয় ডিজাইনারের হাতে তৈরি, যিনি তখন প্রায় অপরিচিত। সোনাম তাকে প্ল্যাটফর্ম দিলেন। সেই ডিজাইনার আজ আন্তর্জাতিক মঞ্চে কাজ করছেন। তাহলে কি সোনামের সেই ডিজাস্টার লুক আসলে একটা উদ্দেশ্যমূলক পদক্ষেপ ছিল? হয়তো। সোনাম কখনো নিজেকে শুধু একজন সেলিব্রিটি ভাবেননি, তিনি ভেবেছেন নিজেকে একটা মুভমেন্টের অংশ হিসেবে। আর একটা মুভমেন্ট সব সিদ্ধান্ত সুন্দর হয় না, কিন্তু সব সিদ্ধান্ত উদ্দেশ্যহীন হয় না। আইকনিক মুহূর্ত যেগুলো ইতিহাস হয়ে গেছে। এবার আসি সেই অধ্যায়ে যেটা নিয়ে কথা বলতে ভালো লাগে। 2017 সালে কান চলচ্চিত্র উৎসব, সোনাম কাপুর লাল কার্পেটে হেঁটে এলেন ইলাই সাবের একটি এমব্রয়ডারি করা শিফট গাউনে। সেই মুহূর্তটা ক্যামেরায় ধরা পড়েছিল, আর সেই ছবি পরের দিন সারা পৃথিবীর ফ্যাশন পত্রিকায় ছড়িয়ে পড়েছিল। আন্তর্জাতিক মিডিয়া লিখেছিল ইন্ডিয়ান হ্যাজ অ্যারাইভড অন দ্য গ্লোবাল ফ্যাশন স্টেজ। শুধু একটা পোশাক, কিন্তু সেই পোশাক পরে একটা দেশকে বিশ্ব মঞ্চে তুলে ধরেছিলেন তিনি। এবার আসা যাক 2003 সালে এনএমএসিসি লঞ্চ। মুকেশ আম্বানির আয়োজনে ভারতের সবচেয়ে আলোচিত সাংস্কৃতিক ইভেন্টে সোনাম পড়লেন যে ভেলায়া, একটি ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক। কিন্তু সেটি পরানো হয়েছিল এমনভাবে যে ঐতিহ্য আর আধুনিকতার এই মিশেল সেদিন সবাইকে থামিয়ে দিয়েছিল। ফ্যাশন বিশেষজ্ঞরা বললেন এটাই ভারতীয় ফ্যাশনের নতুন ভাষা। আর সেই লাল সিমারি গাউনের কথা, ড্রামাটিক প্যাপি স্লিপ, ফিগার হ্যাঙ্গিং স্লিউয়েট, গলায় চফার্ড এর হীরার নেকলেস, আর মুখে সেই চিরপরিচিত আত্মবিশ্বাসী হাসি। সেই একটা লুক বলিউডের গ্ল্যামারের সংজ্ঞা বদলে দিয়েছিল। কিন্তু জানেন সবচেয়ে অবাক করা বিষয় কি? এইসব আইকনিক লুকের পেছনে একটাই মানুষ, তার বোন রিয়া কাপুর।
রিয়া শুধু সোনামের বোন নন, তিনি সোনামের ভীষণের অংশীদার। দুই বোন মিলে তৈরি করেছেন বলিউডের সবচেয়ে শক্তিশালী ফ্যাশন ডুও। এই সম্পর্কটা শুধু রক্তের না, এটা একটা শিল্পের অংশীদারিত্ব। এখন একটা কঠিন প্রশ্ন, সোনামকে কেন এত বেশি ট্রল করা হয়? শুধু কি পোশাকের জন্য? না, সত্যিটা আরো গভীরে। বলিউডে একটা অলিখিত নিয়ম আছে, সেলিব্রিটিটা ট্রেন্ড ফলো করবে, ট্রেন্ড তৈরি করার চেষ্টা করবে না। সোনাম সেই নিয়ম ভেঙেছেন। তিনি ফর্মাল গাউনের সাথে স্নিকার পরেছেন যখন কেউ সেটা ভাবতেও পারত না। তিনি কাশ্মীরি কোটকে আন্তর্জাতিক লুকে রূপ দিয়েছেন। তিনি ভারতীয় ডিজাইনারদের আন্তর্জাতিক মঞ্চে নিয়ে গেছেন। এগুলো কি ডিজাস্টার, নাকি এগুলোই বিপ্লব? সমস্যা হলো, বিপ্লব সবসময় বুঝতে সময় লাগে, আর যখন বোঝা যায় তখন সমালোচকরা চুপ হয়ে যান। সোনামের ক্ষেত্রেও তাই হয়েছে বারবার। আরেকটা বিষয়, সোনামকে নিয়ে ট্রলিংয়ের একটা বড় অংশ আসে তার আত্মবিশ্বাস থেকে। তিনি কখনো ক্ষমা চাননি কোনো আউটফিটের জন্য, কখনো বলেননি আমি ভুল করেছি। এই নির্ভীকতা অনেককে অস্বস্তিতে ফেলে, কিন্তু এটাই সত্যিকারের আইকন স্টাইলের পরিচয়। সত্যিকারের ফ্যাশনিস্তা কখনো জনমতের ভয়ে পোশাক বদলান না। তাহলে আজকের প্রশ্নের উত্তর কি? সোনাম কাপুর কি ফ্যাশন ডিজাস্টার, নাকি ফ্যাশন আইকন? উত্তরটা সহজ না, কারণ সত্যি হলো তিনি দুটোই, এবং এটাই তার অন্য সবার চেয়ে আলাদা করে। একজন সত্যিকারের শিল্পী কখনো নিরাপদ থাকেন না, তিনি ঝুঁকি নেন। কখনো সেই ঝুঁকি সোনার ফলে পরিণত হয়, কখনো ব্যর্থ হয়, কিন্তু শিল্পী থেমে থাকে না। সোনাম 15 বছরেরও বেশি সময় ধরে থামেননি। তিনি কানে লাল কার্পেটে ভারতের পতাকা তুলেছেন পোশাকের মাধ্যমে। তিনি ভারতীয় ডিজাইনারদের বিশ্বের সামনে তুলে ধরেছেন। তিনি প্রমাণ করেছেন বলিউড পারে অ্যাভান্ট গ্রেড হতে, পারে এক্সপেরিমেন্টাল হতে, পারে পৃথিবীর যে কোনো ফ্যাশন মঞ্চকে চ্যালেঞ্জ করতে। সোনাম একা এই পরিবর্তনটা আনেননি, কিন্তু তিনি ছিলেন সেই প্রথম মুখ, যে মুখটা সবার আগে বলেছিল আমি ভয় পাই না। আর সেই ভয়হীনতাই আজকের সোনাম কাপুর আহুজা। সমালোচকরা আসবে, ট্রোলাররা আসবে, মিম আসবে, কিন্তু ইতিহাস, ইতিহাস সাহসীদের মনে রাখে। আর সোনাম কাপুর সেই ইতিহাসের অংশ। এটা এখন আর বিতর্কের বিষয় নাই। তা আজকে দেখলাম একটা ডিজাস্টার আর একটা আইকনের মাঝে মাঝে একই মানুষ হয়। শুধু দেখার দৃষ্টিভঙ্গি বদলালেই সত্যটা স্পষ্ট হয়ে যায়। দ্য টাইম অরাকল সবসময় সেই সত্যের সন্ধানেই থাকে। যদি আজকের ভিডিওটা আপনাকে একটু ভাবিয়ে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে বলুন আপনার কাছে সোনামের সেরা লুক কোনটা। পরের ভিডিওতে আবার দেখা হবে। সত্য লুকিয়ে থাকে, আমরা খুঁজে বের করি। দ্য টাইম অরাকল।